জনাব তারেক রহমান কি শুরু করলেন? আসলে শুরুটা করলেন কি আপনারা কি খেয়াল করছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। যদি এভাবে 5টা বছর দেশ পরিচালনা করে, খোদার কসম লাগে এ দেশ মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরের মতন একটি দেশ হয়ে যাবে। যদি কিনা আওয়ামী লীগ কিংবা অন্যান্য দল বিশৃঙ্খলা তৈরি না করে, দেশ বিনির্মাণের জন্য, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য তারেক রহমান অর্থাৎ বিএনপি যেভাবে কাজ করছেন, এভাবে যদি 5টা বছর কাজ করেন, খোদার কসম লাগে এ বাংলাদেশ দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ার কাতারে চলে যাবেন। আমি তার আই হ্যাভ এ প্ল্যান, সে প্ল্যান মাফিক আমি 2-1টা আইডিয়া নিয়ে যদি আপনাদের সামনে ডিসকাস করি, আপনারা বুঝতে পারবেন সে আসলে কত বড় লং শট নিয়ে খেলছেন। বিশেষ করে মেধাবী স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা লোন দেওয়ার ব্যবস্থা করছেন। মানে বিদেশে যারা পড়াশোনা করতে যাবেন, মেধাবী স্টুডেন্টরা, তাদের জন্য 10 লাখ টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন। পৃথিবীর যে কোনো কান্ট্রিতে স্টুডেন্ট যাওয়ার জন্য 10 লাখ টাকা লাগে না। মানে স্টুডেন্ট ভিসায় আপনি পৃথিবীর আমেরিকা, লন্ডন, কানাডা থেকে শুরু করে আপনি যে দেশেই যান না কেন 10 লাখ টাকার উপরে লাগে না স্টুডেন্ট ভিসায়। সো এই মেধাবী স্টুডেন্টরা কারা? এই মেধাবী স্টুডেন্ট আমাদের গ্রাম বাংলার কৃষকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, একদম মধ্যবিত্ত নিম্ন সীমার পরিবারের যারা, সেই ছেলেপেলেরা কিন্তু মেধাবী হয়। এখন আপনি মনে করেন আপনার এলাকার একটা ছেলে, সে মেধাবী, তার বাবা রিক্সা চালান বা তার বাবা কৃষক অথবা মাঝি অথবা মৎস্যজীবী। এখন তার সন্তান মেধাবী। এখন এই সন্তানটা যদি বিদেশে পড়াশুনো করার জন্য টোটাল খরচটা সরকার দেয়, অর্থাৎ 10 লাখ টাকা মানে পুরো খরচটা তারা দিয়ে দিচ্ছেন। এখন সে খরচ দিয়ে সে কোনোভাবে কানাডায় গেলেন অথবা অস্ট্রেলিয়া গেলেন অথবা মালয়েশিয়ায় গেলেন অথবা মনে করেন সৌদি আরব অথবা সিঙ্গাপুরে গেলেন। এখন সেখানে গিয়ে তিনি অবশ্যই বাংলাদেশের চাকরির জন্য দৌড়াবেন না। তিনি ওখানে গিয়ে অবশ্যই একটা বাংলাদেশে চাকরি করার জন্য তিনি উৎসুক থাকবেন না। তিনি ওখানে পড়াশোনা করবেন, ওখানে কোনো না কোনো একটা চাকরি তিনি জুটিয়ে নেবেন। তার মানে উনি যখন সেটেল হয়ে যাচ্ছেন, তখন ওনার যারা আছেন, ওনার পরিবারের ভাই বা বোন, তাদের কিন্তু উনি টান দিয়ে নিয়ে যাবেন।